এই খাবারের নাম কি জানেন? জানি না। আমিও জানি না। আচ্ছা ধরে নেই এটার নাম স্ট্রবেরি সামথিং সামথিং ডেজার্ট। উপরে যেহেতু স্ট্রবেরি দেখাই যাচ্ছে তাই নামকরণে স্ট্রবেরি তো রাখাই যায়। আর ভেতরে কি কি আছে শোনেন, তারপর না হয় ডিসাইড করেন যে এটার আসলে কি নাম দেয়া যায়। এগুলো হচ্ছে বেকারির কেক। এখানে ঘরে বানানো কেকও ইউজ করা যায়, আমি করি, কিন্তু সেই দিন বেকারির কেক ইউজ করছি কারণ নিজে কেক বানায় আবার ডেজার্ট বানানোর মতো এনার্জি ছিল না। যাই হোক, ঠেলা ঠোলা জাতা জুতা দিয়ে কেকের একটা লেয়ার বানাই ফেলছি। এখন এর উপরে লেয়ার দিব ক্রিম চিজ ফ্রস্টিং এর, অলমোস্ট ক্রিম চিজ ফ্রস্টিং এর। অলমোস্ট বললাম কারণ আমার এই ক্রিম চিজ ফ্রস্টিং এ অ্যাকচুয়ালি কোনো ক্রিম চিজ নাই। টক দই দিয়ে বানানো এই ফাঁকিবাজি ক্রিম চিজ ফ্রস্টিংটার রেসিপি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন আরেকটা মজার জিনিস, এটাকে স্ট্রবেরি সস বা স্ট্রবেরি কম্পোট যেটাই বলেন, এটাও আমি ঘরেই বানাই আর এটার রেসিপিও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। স্ট্রবেরির দাম যখন 300 টাকা 400 টাকা কেজিতে নেমে আসে তখন হচ্ছে বেশি করে স্ট্রবেরি কিনে এই জিনিসটা আমি বানায় রেখে দিই। তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে সারা বছর খাই। প্যানকেক, কেক, চিজ কেক, শরবত, মিল্কশেক, লেমনেড, এনিথিং, সবকিছুতে এটা ভাল লাগে। তো এই তো লেয়ারিং করা শেষ, এখন পিস পিস করবেন আর খাবেন। মোস্ট ইম্পর্টেন্টলি এই ডেজার্টের নাম কি দেয়া যায় সেটা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।